আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। সবাই বন্যা দুর্গত মানুষের জন্য দোয়া করবেন, যে যে জায়গায় আছেন, কারণ এই সময় একমাত্র আল্লাহ পাকি এসব দুর্গতকে সাহায্য করতে পারেন। আর আপনারা যারা পারেন আর্থিকভাবে সহযোগিতা করবেন। আমি আজকে পুডিং এর রেসিপি দেখাবো, খুবই সহজে। এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, এখন একটা এলাচ থেতো করে নিয়েছি, আর 4টা ডিম নিয়েছি, 200 গ্রাম মানে ডিপ্লোমা পাউডার দুধ নিয়ে দিয়েছি। এই যে 4টা ডিম, হাঁসের ডিম নিয়ে নিয়েছি। এলাচটা শুধু ডিমের একটা কাঁচা গন্ধ, তার জন্য এলাচটা নিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ওই যে একটা ডিমের খোসা ভেঙে ফেলছে, আমি তুলে নেব। এইভাবে আমি এক এক করে ডিমটা ভেঙে নিচ্ছি। এখন আরেকটা পাত্রতে চিনি দিয়ে নিচ্ছি। আমি এই জায়গায় কোনো পানি অ্যাড করব না। আর এই যে 200 গ্রাম ডিপ্লোমা পাউডার দুধ নিয়ে নিয়েছি, এই জায়গায় আমি 150 গ্রামের মতন দুধ দেব। এই যে প্রথমে চিনি নিয়েছি, সামান্য একটু কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে এই যে দুধগুলা দিয়ে দিচ্ছি। আমি এটা আলাদাভাবে দুধ দিয়ে জাল করে একটু গরম পানি নিয়ে নিচ্ছি, কুসুম কুসুম গরম পানি। এখন এই যে সাইজে একটু নেড়ে ছেড়ে নেব। আমি এটা ব্লেন্ডার জারে 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব। এই যে এখন ডিমটা দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করব। খুবই সহজে এবারে আপনারা বাসা পুডিং তৈরি করে নিতে পারেন। আর আমি ক্যারামেলটা তৈরি করছি, দেখায় না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ক্যারামেলটা আমি সবসময় কালো কালো করে করি, তাহলে পুডিংটা দেখতে অনেক সুন্দর লাগে। এই যে আমি একটা জুসের ব্লেন্ডারে নিয়ে নিছি, খুবই সহজে। এই যে আমার ক্যারামেলটা দেখেন, দেখতে কি কালো কালো দেখতে দেয়া যায়। এই যে দিকটা জমা হয়ে গেছে, সেদিকটা কালো কালো দেখা যাচ্ছে, তবে পুডিংটা হলে অনেক সুন্দর দেখা। আমি একটা ছোট সসপ্যানে দিয়ে দিচ্ছি। এটা আমি আজকে রাইস কুকারে বানাবো। রাইস কুকারে মাত্র 5 থেকে 7 মিনিটে এই পুডিংটা হয়ে যায়। যে রাইস কুকারে দিয়ে দিছি, দেখেন একটা স্ট্যান্ড বসিয়ে কিছু পানি দিয়ে পানিটা শুকিয়ে গেছে। যে আমার পুডিংটা হয়ে গেছে। খুবই সহজে এইভাবে আপনারা বাসা পুডিং তৈরি করে নিতে পারেন। এই যাবে দেখে দিয়েছি একটু, এটা এখন বাটিতে উপর করলেই হয়ে যাবে, তবে ঠান্ডা করার জন্য রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। আর এদিক দিয়ে দেখেন আমার পুডিং পাগল 2জন লোক পুডিংটা অর্ধেক খেয়ে ফেলেছে। মানে আমার ছেলে ও তার বাবা খুবই পছন্দ ওই পুডিং। এই যে আমার ভিডিওটা না করতে তারা অর্ধেক খেয়ে ফেলেছে। কি করবো, তা বাচ্চাদেরকে বড় আর অন্য কিছু না, তাদের খাওয়ার জন্য করা। তাই ভাবলাম যেটুকু আছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কালারটা কি সুন্দর আছে। ক্যারামেলটা যদি কালো কালো হয়, তবে পুডিং এর কালারটা অনেক সুন্দর হয়। দেখেন এই যে কিরকম একবারে শক্ত, কারণ এই জায়গা অন্য কোনো কিছু, এই জায়গায় কোনো বেকিং সোডা, বেকিং পাউডার, ইস্ট এসব কিছু ব্যবহার করে না। দেখলেন তো, এইভাবে আপনারা বাসায় বাচ্চাদেরকে যারা পছন্দ করে এইভাবে পুডিং তৈরি করে খেতে পারেন। এই পুডিংটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারেন। আমার ছেলের মতো যারা পছন্দ করে তারা তো অবশ্যই খেয়ে ফেলবে। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগছে। বললাম না যে আমার ভিডিওটা অপেক্ষা ছিল না, তারা অর্ধেক খেয়ে ফেলেছে বাপ ছেলে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং যারা ইউটিউব দিকে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুকের বন্ধুদের বলছে অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।